আপনি যদি মনে করেন সব কাঁঠালের স্বাদ একই রকম, তাহলে বলবো আপনি এখনো কাপাসিয়ার লাল মাটির ঐতিহ্যবাহী কাঁঠাল খাননি। এখানকার অম্লীয় লাল মাটি যেন কাঁঠালের জন্য এক প্রাকৃতিক ল্যাবরেটরি। এখানকার কাঁঠালের চামড়া হয় পাতলা, কোয়াগুলো হয় একদম খাজা, টসটসে মিষ্টি আর সুবাসে ভরপুর। লাল মাটি কাঁঠাল কিন্তু খাইতে খুবই সুস্বাদু কাঁঠাল এখানে পাওয়া যায় এবং কাঁঠালের গুণগত মান খুবই উন্নত। অল বাংলাদেশের লাগে গাজীপুরে কাঁঠাল পাঁচটে খাওয়ার লাগি সুস্বাদু। রশি বেঁধে বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করার এই চিত্র এখন গাজীপুরের কাপাসিয়ার উপজেলা জুড়ে। তবে এবছর ফলন ভালো, কিন্তু স্থানীয় বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। এই কাঁঠালটা মানে বিক্রি কত 50 টাকা, আবার সিজনে গেলে আবার বাড়বো, আবার 500 টাকা হইব। এহেন কোনো ফরমালি দেওয়া না, এহেন কোনো দলাল বাটপার নাই। এই কাঁঠালের দাম বৃদ্ধির জন্য কি করা যায় এই ব্যাপারে প্রশাসন এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তারা যদি একটু পদক্ষেপ নেয় তাহলে এই বাজারের যারা কৃষক রয়েছে, কৃষক শ্রেণীর লোক রয়েছে, তারা এই কাঁঠালের যে যথাযথ মূল্য এটা পাবে। 20 টাকা ফিস চলায় বেছে, কেউ 25 টাকা, কেউ 30 টাকা। খুব বালা কাঁঠাল হলে 30 টাকা, নাই তো একটু নর্মাল হলেও 20 টাকা 25 টাকা। গেছে বছর কাঁঠাল বেচি 30,000 টাকা, এবার বেচি 25,000 টাকা। আমার 70-80টা গাছ, কাঁঠাল আছে 700। গত বছর যেই কাঁঠাল কিনছি 1000 কাঁঠাল কিনছি 20,000 টাকা দিয়া, এইবার 1500 কাঁঠাল হইব, এই বাগ হই কিনছি 20,000 টাকা দিয়া। এখানকার হাজারো কৃষক প্রতি বছর এই কাঁঠাল বিক্রি করেই তাদের সংসারের চাকা ঘোরান। চলতি বছর উপজেলায় 1760 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 73,524 মেট্রিক টন। তাই দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসছেন গ্রামের এই বাজারগুলোতে। নোয়াখালী, বরিশাল, কুমিল্লা বিভিন্ন এলাকার পাইকাররা আজকে আসতেছে। আসা মনে করেন তারা যে রাত্রে কাঁঠাল কিনবে, কালকে 12টা পর্যন্ত বাজার চলবে, তারপরে ট্রাক বইরা তারা বিদায় হয়ে যাবে। তবে রপ্তানির উজ্জ্বল সম্ভাবনার মাঝেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং আধুনিক সংরক্ষণাগারের অভাব। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। প্রান্তিক চাষীদের দাবি, কাপাসিয়া ও শ্রীপুরের মাঝামাঝি একটি আধুনিক কাঁঠাল সংরক্ষণাগার স্থাপন এবং কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা চালু হলে কাঁঠালের অপচয় কমবে, কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে। সরকারের কাছে দাবি করব যে কাপাসিয়া যেন আধুনিক সংরক্ষণাগার একটা করে দেওয়া হয় এবং এই কাঁঠাল আমরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন স্বাদ পাইতে পারি এবং মানুষই খাইতে পারে। এখানে আমদানি রপ্তানি হয় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যায় এবং দেশ বিদেশে যায় আর কি, যেটা সাপ্লাই কাঁঠাল আমরা বলি। সে একটা রক্ষণাগার হয় সরকারিভাবে, তাহলে এই প্রান্তিক কৃষকেরা তার মূল্য পাবে, সঠিক মূল্যটা পাবে। মূল্য পেলে তারা আরও এই কাঁঠাল উৎপাদনের ক্ষেত্রে বেশি উৎসাহিত হবে। এছাড়া ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর এবার চীনের বিশাল বাজারেও জায়গা করে নিয়েছে এ অঞ্চলের কাঁঠাল। একই সঙ্গে কাঁঠাল থেকে চিপস, আচার, জ্যাম, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে অনেক উদ্যোক্তা স্বাবলম্বী হচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উন্নত বিশ্বের যে এথনিক মার্কেটগুলো আছে সেখানেও কিন্তু কাপাসিয়ার কাঁঠালটা রপ্তানি হয়ে থাকে। আমাদের চায়না ডেলিগেশন টিমের সাথে মিটিং হয়েছে, তো এই প্রেক্ষিতেও আমাদের যে কাঁঠালগুলো সেগুলো চীনে রপ্তানির একটা অপার সম্ভাবনা রয়েছে বলে আমি আশা করি। সংরক্ষণ করার বিষয়টা যে করবো, আমরা ফল চাষ সংরক্ষণ করব 12 মাস, কিন্তু সব সময় কিন্তু ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে এই যে কাঁঠালটা উৎপাদিত হয়, এই উৎপাদিত কাঁঠাল যদি আমরা সংরক্ষণ করতে পারি, বিশেষ করে কাঁঠালের বিভিন্ন ধরনের চিপস, বিভিন্ন আচার, বিভিন্ন ফ্রোজেন করে রেখে যখন ফ্রাই করা যায়, তখন কিন্তু এর বাজার মূল্যটাও বৃদ্ধি পায়। আমরা নীতিগত পর্যায়ে আলোচনা করব, এক্ষেত্রে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা এই কাপাসিয়াবাসীকে দেওয়ার চেষ্টা করব। বিশেষ প্রাপ্তি হিসেবে যোগ হয়েছে 2024 সালে গাজীপুরের কাঁঠালকে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি। তবে সংরক্ষণাগার, প্রক্রিয়াজাত শিল্প এবং রপ্তানির সুযোগ আরো বাড়ানো গেলে এই সম্ভাবনাময় খাত আরো শক্তিশালী হবে। এতে যেমন কৃষক ন্যায্য মূল্য পাবে, তেমনি জাতীয় ফল কাঁঠাল দেশের অর্থনীতিতেও আরো বড় অবদান রাখতে পারে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।